আসসালামু আলাইকুম। এই দেখো, একটু আগে রাত 2:45টার সময় আমি আম্মুর পেট থেকে ল্যান্ড করেছি। ডাক্তার আঙ্কেল আমাকে পরীক্ষা নিরীক্ষা করে বললেন বাবু ঠিক আছে, সুস্থ আছে। আমি বারবার ডাক্তার আঙ্কেল আন্টিদের বলছিলাম আমাকে তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি বের করো, আমি তাড়াতাড়ি পৃথিবীতে আসবো, আসতে চাই, আমার আর ভালো লাগছে না। কিন্তু তারা ভয় পাচ্ছিল যে আমি মনে হয় অসুস্থ, আমার ওজন কম, এই জন্য তারা একটু ঘাবড়ে গিয়েছিল। এই কারণে তারা অনেক কনফিউশনে ছিল। অবশেষে আম্মুকে বেশ কিছু টেস্ট করালো, তারপর রিপোর্টগুলো দেখে ডক্টররা জানালো বেবি পেটের মধ্যে ভালো নাই, ওর পানি কমে গেছে। কিন্তু এই রাতের বেলা যদি ওকে সিজার করা হয়, ওজন কম, সেক্ষেত্রে একটু জটিলতা হতে পারে। শিশু বিশেষজ্ঞ এত রাতে থাকবে না। যদি কাল সকালে করেন তাহলে হয়তো শিশু বিশেষজ্ঞ থাকবে, ওকে দেখতে পারবে, দেখে কোনো একটা চিকিৎসা দিতে পারবে। কিন্তু এখন এত রাতে তো শিশু বিশেষজ্ঞ নাই, তো আপনারা কি করবেন? আমার আব্বু তো আল্লাহর উপর ভরসা করে বলে দিল যে ওকে এখনই সিজার করেন, আল্লাহ ভরসা। আমি তো খুব খুশি যে না, আমি এখনই বের হয়ে আসবো, সবার সাথে দেখা করব, সবার সাথে আমি হাসি খুশি খেলবো। যাই হোক, তারপর সহি সালামতে আমি পৃথিবীর আলো দেখলাম। থুকু অন্ধকার দেখলাম, এখন তো রাত, আর রাত ভেদ করে বৈদ্যুতিক আলো দেখলাম। অক্সিজেনের কি সব পাইপ আমার নাকের মধ্যে ঢুকে আধা ঘন্টা আমাকে অবজারভেশনে রাখলো। তারপর ডক্টর আমাকে চেক আপ করে বললো না, বেবি ভালো আছে, সুস্থ আছে। যাক আলহামদুলিল্লাহ। এবার চলো তোমাদের আমার আম্মুর কাছে নিয়ে যাই। একটা আম্মু বাবুকে পৃথিবীতে আনার জন্য কত কষ্ট করে, আর বিশেষ করে সিজার করার পরে পোস্টঅপারেটিভ রুমে আম্মুদের যে কত কষ্ট হয় সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তারপর আমার আব্বু অনেকে ভালো, আব্বু কি সুন্দর আম্মুর পাশে বসে থেকে আম্মুকে অনেকে সময় দিচ্ছিল এবং আম্মুকে মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে অনেক সান্ত্বনা দিচ্ছিল, তাকে কনফিডেন্স দিচ্ছিল এবং নানানভাবে তাকে অনেক কিছু বোঝাচ্ছিল। আমার জন্মের জন্য আব্বু আম্মু দাদা দাদি নানা নানি কত কষ্ট করলো। আব্বু অসুস্থ শরীর নিয়ে সেই সুদূর মাদারীপুর থেকে ঢাকায় এসেছিলেন, ঢাকা থেকে আবার বগুড়াতে এসে আমার জন্য কত দৌড়াদৌড়ি করলো। অনেক রাত হয়ে যাওয়ার কারণে এক হসপিটাল সবগুলো টেস্ট করানো সম্ভব হয়ে ওঠেনি, তাই হসপিটালে আম্মুকে টেস্ট করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। যাই হোক, এত কষ্টের পরে যেহেতু আমি সুস্থ আছি, তাই সবাই হয়তো এই কষ্টটা ভুলে যাবে। কিন্তু যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে হয়তো সারা জীবনের জন্য তাদের এই কষ্টটা ভোলা সম্ভব হতো না। আর আল্লাহ রহমতে সবকিছু সহি সালামতে হয়েছে এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার কষ্টের এবং ভালো থাকার গল্প হসপিটালের ভিডিও পার্ট 2 নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।